সহজ পাঠে পড়া সেই উশ্রীর ঝর্ণা দেখতে যাবেন নাকি এই বর্ষায়? উশ্রী ঝর্ণা একটি সুন্দর পাহাড়ি ঝর্ণা। এটি প্রায় 12 মিটার 40 ফুট উঁচু থেকে 3টি আলাদা ধারায় নিচে নেমে আসে। চারপাশের ঘন শালবন ও পাথুরে ভূপ্রকৃতি এর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ বইয়ের উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব পঙ্ক্তির সুবাদে বাঙালির মনে এই ঝর্ণার বিশেষ স্থান রয়েছে। সত্যজিৎ রায় সৃষ্ট বিখ্যাত চরিত্র প্রফেসর শঙ্কুরও বাস ছিল গিরিডিতে। উশ্রী নদীর ধারে ঘুরতে যেতেন তিনি। বর্ষাকালে বিশেষ করে জুলাই আগস্ট মাসে ঝর্ণার জলপ্রবাহ ও রূপ সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়। পিকনিক বা ঘোরার জন্য নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসও বেশ ভালো। ঝাড়খণ্ডের গিরিডি শহর থেকে 14 কিমি দূরে। কলকাতা থেকে সহজেই পৌঁছানো যায়, চাইলে একদিনেও ঘুরে আসা সম্ভব। একসময় বাঙালি হাওয়া বদলে যেত মধুপুর, গিরিডির মতো জায়গায়। বহু সাহিত্যেই তার উল্লেখ রয়েছে। তবে এখন দিন বদলেছে। মধুপুর, গিরিডির মতো জায়গা তার কৌলিন্য হারিয়েছে। এখন হাতে গোনা বাঙালি সেখানে যান। আগের মতো তার রূপ দেখতে আর দূর দূরান্ত থেকে বাঙালিরা ছুটে আসেন না। বর্ষা ও শীতে কখনো কখনো কলকাতার উৎসাহী পর্যটক পাড়ি দেন সেখানে, তবে সেই সংখ্যাও হাতে গোনা। একবার যদি সেখানে ঘুরে আসেন, হতাশ একেবারেই হতে হবে না। সবচেয়ে বড় কথা, হাতে যদি মাত্র একটা দিন সময় থাকে, তাহলেও উশ্রী নদীর ঝর্ণা দেখে সেই দিনই কলকাতা ফেরা যায়। ভিড় এড়িয়ে প্রকৃতি উপভোগ করতে চাইলে উশ্রীর ঝর্ণায় গা ভেজাতে পারেন। আবার শীতের দিনে গেলে উশ্রীর রূপ খানিক ভিন্ন, জল কম, তবে নিজস্ব সৌন্দর্য আছে। চাইলে সে সময় ঝর্ণায় স্নানও সেরে নিতে পারেন। উশ্রীর চারপাশও বড় শান্ত, একেবারে কাছে কোনো লোকালয় নেই। চারপাশে আছে প্রচুর গাছপালা, ঝোপঝাড়, আর তার আড়ালে উঁকি দেয় ছোট ছোট পাহাড়। গিরিডিতে ঘুরে নিতে পারেন খান্ডিনী জলাধার। এখানে বিভিন্ন জলক্রীড়ার সুযোগ আছে, তবে বর্ষাকালে সাধারণত যে কোনো জলক্রীড়া বন্ধ থাকে। আর যদি ধানবাদের দিকে যান, তাহলে ঘুরে নিতে পারেন তোপচাঁচি জলাধার। তোপচাঁচির সঙ্গেও বাঙালির গভীর জোর। পুরনো দিনে উত্তম কুমারের একাধিক ছবির শুটিং হয়েছিল তোপচাঁচিতে। খুব সুন্দর আরও একটি জলপ্রপাত রয়েছে ধানবাদে, তার নাম ভাটিন্ডা। ধাপে ধাপে নিয়ে আসা এই ঝর্ণার রূপও উপভোগ্য। ধানবাদ গিয়ে সেখান থেকে গাড়ি করে উশ্রী ঘুরতে পারেন। আবার গিরিডি পৌঁছেও ঘুরে নিতে পারেন উশ্রী ঝর্ণা। হাওড়া থেকে ভোরে হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস ঘুরে ধানবাদ গিয়ে গাড়ি করে উশ্রী ঘুরতে পারেন। সারাদিন ঘুরে ধানবাদ থেকেই আবার বিকালে ট্রেন ঘুরে ফিরতে পারেন। এক রাত ধানবাদে থাকতে পারলে ভাটিন্ডা ও তোপচাঁচিও দেখে নেওয়া সম্ভব। না হলে হাওড়া থেকে মধুপুর গিয়ে সেখান থেকে এক্সপ্রেস ট্রেনে গিরিডি যেতে পারেন। গিরিডিতে থেকে উশ্রী ঘুরে নিতে পারেন। গিরিডি ও ধানবাদেও হোটেল পেয়ে যাবেন।